ঈদ উল ফিতরটা আসলে সবসময় রোজা কেন্দ্রিক। আমরা ছোটোবেলা থেকেই বাসার যে টিচিংটা ছিল, আমরা রমজান মাসটা খুব এনজয় করতাম। সেহরি করা, ইফতারি করা, এই জিনিসটা সবসময় একটা ফেস্টিভ্যালের মতো ছিল। এখনও সেটা বাসাতে ফেস্টিভ্যালের মতোই রয়েছে। তবে এখন যেটা বুঝি যে ছোটোবেলার ঈদটা আসলে অনেক নির্ভার ছিল, পুরোটাই বাবা মার উপর ছিল দুশ্চিন্তাগুলো। আমরা খুবই এক্সাইটেড থাকতাম, বিশেষ করে স্কুল বন্ধ থাকতো। আমরা যেহেতু 3 ভাই ছিলাম, আমরা ঈদের ছুটি খেলাধুলা করব বা ছুটি হবে এই ব্যাপারটাই বেশি কাজ করতো। তবে যেটা বললাম যে ছোটোবেলার ঈদের আনন্দটা ডিফারেন্ট, কারণ কোনো দুশ্চিন্তা নাই, কোনো দুর্ভাবনা নাই, কোনো টেনশন নাই। একদম অনেক যখন ছোট ছিলাম তখন, এখন তো সালামির চলটা খুব একটা বেশি দেখা যায় না, তবে ছোটোবেলায় কিন্তু এটা একটা আসলে ব্যাপার ছিল যে কে কত সালামি কালেকশন হলো। আর বিশেষ করে ছোটরা যারা এক বয়সী ছিলাম, যে সালামি কে কত পেলো, এবং ওই নতুন নোটটা পরে দেখা যেত যে ওই টাকাটা আবার বাবা মার কাছে জমা রাখতাম। কোনো সময় ফুল পেতাম, কোনো সময় ফুল পেতাম না, বাট এটা একটা এক্সাইটিং ব্যাপার ছিল। এখনকার সময় দেখি যে বাচ্চাদের মধ্যে কিন্তু সালামি দেওয়া বা এই জিনিসটা খুব একটা বেশি দেখা যায় না, বাট আমাদের সময় এটা একটা কম্পিটিশনই ছিল মোটামুটি। আসলে সময়ের সাথে সাথে যেটা হয় যে প্রযুক্তি চেঞ্জ হয়, মানুষের মানসিকতা চেঞ্জ হয়। আমার এখন মনে আছে ছোটোবেলায় দেখতাম যে রাস্তার কোনায় কোনায় একটা ছোট্ট টেবিল পেতে 10টা 15টা 20টা ঈদ কার্ড নিয়ে, বা এটা বিভিন্ন দিনে, ধরেন বৈশাখের আগে বৈশাখ কার্ড, ঈদ উল আজহার জন্য ঈদ উল আজহার কার্ড, ঈদ উল ফিতরের জন্য ঈদ উল ফিতর কার্ড নিয়ে কিছু বসতো, কার্ড বিক্রি হতো, ঈদ কার্ডটা দেওয়া হতো, মানুষকে দিত। বাট এখন তো আসলে SMS বা আমরা ওই যে একটা স্টিকার পাঠিয়ে দেই। বাট ওই আবেগটা একটু আমার কাছে মনে হয় আরেকটু বেশি ইনভলভমেন্ট ছিল। এখন ধরেন একটা মেসেজে লিখলাম যে ঈদ মোবারক, আর একটা মানুষকে একটা কার্ড দিতে যেটা এফোর্ট, ধরেন আপনি বাসা থেকে প্ল্যান করলেন, বাসা থেকে নামলেন, একটা মানানসই একটা কার্ড তার জন্য সিলেক্ট করলেন, লিখলেন, পাঠালেন, ওই অনেক বেশি ইনভলভমেন্ট ছিল, অনেক বেশি আবেগটাও কাজ করতো। আমরা 3 ভাই ছিলাম ছোটোবেলায়, যেটা আব্বা মা করতেন 3 জনের জন্য একই কাপড় আনতেন। সো ওই রকম কোনো স্যাক্রিফাইসিং বা ওইরকম একটা সিচুয়েশন হয়নি আলহামদুলিল্লাহ। দেখা যেত যে 3 জনের জন্য একই ধরনের কাপড় আনা হতো, এবং এই সংক্রান্ত কোনো ইস্যুস হয় না। আমাদের ঈদটা আসলে যেটা হতো যে আমরা ছুটি পেতাম, অনেকক্ষণ সারাদিন খেলতে পারবো, এই একটা মজা সবসময় কাজ করতো আর কি। এই সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয় নাই। ঈদের রমজান মাসে দেশের বাইরে ছিলাম, বাট খেলার জন্য এখন আমি কোনো সময় কোনো ঈদ মিস করি নাই। অনেক সময় এখনকার প্লেয়ারদের, এখনকার ব্যস্ত সূচিতে দেখা যায় প্লেয়াররা ঈদ মিস করে যায়, বাট আমার সেই সুযোগটা, বললাম তো যে সৌভাগ্য বা দুর্ভাগ্যটা হয় নাই। আমি প্রত্যেকটি ঈদেই দেশ থেকেই করতে পেরেছি। আগের ঈদ এবং এখনকার ঈদের মধ্যে একটা বড় ডিফারেন্স আমার কাছে যেটা মনে হয়, যে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের বাবা মাদের যে পরিবারটা ছিল, এগুলো কিন্তু অনেক বড় পরিবার ছিল। যেমন আমার বাবারা 7 ভাই বোন, আমার আম্মারা 7 ভাই বোন, 8 ভাই বোন। তো এই বড় পরিবার থাকাতে যেটা দেখা যেত, সেটা দেখা যেত যে আপনার ধরেন ঈদের দিন আপনি যখন দিনের বেলা নামাজ পড়লেন, আপনি যদি একদিন বরাদ্দ রাখেন বাবার বাসার ফ্যামিলির জন্য, আরেকটা দিন যদি বরাদ্দ রাখেন মার বাসার ফ্যামিলির জন্য, তাহলে কিন্তু আপনার সারাদিনে আপনার কাভার হয়ে যেত। ধরেন খালাদের 2 খালা 3 খালার বাসায় গেলেন, মামাদের বাসায় গেলেন, আবার আরেক দিন ফুফুদের বাসায় গেলেন, চাচাদের বাসায় গেলেন, দেখা গেল কি প্রচুর সময় স্পেন্ড হতো, সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা যেত। কিন্তু এখন আমরা যখন নেক্সট প্রজন্মে চলে এসেছি, আমরা 3 ভাই, আমি বাংলাদেশে থাকি, আমার 2 ভাই আমেরিকায় থাকে। তো আমার বাচ্চাদের জন্য কিন্তু চাচা ফুফুদের বাসায় যাওয়ার কিন্তু তাদের অপশনটা কমে গিয়েছে। মানে মানুষ যত নিউক্লিয়াস ফ্যামিলির দিকে আসছে, তত কিন্তু এই যে এই আনন্দগুলো কমে যাচ্ছে। তো এখন যেটা হয়, এখন আসলে যেটা ঈদের দিন আমার কাছে সব সময় ঈদের সবচেয়ে এক্সাইটিং যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে গিয়ে, এটা আমি খুব প্রাউডলি, একদম প্রাউড মুসলমান হিসেবে বলি যে দিনের শুরুটা নামাজের মাধ্যমে শুরু, ওইটাই সবচেয়ে এক্সাইটিং একটা ব্যাপার। ধরেন রমজান মাস, সারা মাস রোজা রাখলাম, রাখার পর সকালবেলা ধরেন নামাজ পড়বো, আব্বাকে, আমার শ্বশুর মারা গিয়েছেন, আব্বা আমি আমার ছেলে একসাথে নামাজ পড়তে যাই, এইটাই আমার সারা দিনের পুরো ঈদের সবচেয়ে এক্সাইটিং ঘটনা। যুগান্তর বাংলাদেশের খুবই পুরনো এবং প্রতিষ্ঠিত একটি মিডিয়া হাউস। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। যুগান্তরের সাথে যারা সংযুক্ত রয়েছেন, সাংবাদিক বা অ্যাডমিনিস্ট্রেটর এবং যারা পাঠক রয়েছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।